তো আজকে আমি বাসের সঙ্গে হুড়ো খেয়ে মাথা দিয়ে রক্ত পড়লো কিভাবে দেখো থরথর করে। তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো তাহলে বুঝতে পারবে। তো আজকে আমরা সকালে উঠে বাইরে গিয়ে দেখি যে বাবা আর মা মিলে ধান সিদ্ধ করছিল। তখন আমিও একটু ধান সিদ্ধ করতে সাহায্য করি। তোমরা কে কে এরকম করে ধান সিদ্ধ করো কমেন্টে কিন্তু অবশ্যই বলবে। এখন সবাই এরকম করে ধান সিদ্ধ করতে চায় না, তো আমরা গরিব মানুষ বলে করি। তারপর ধানগুলো বস্তায় ভরে আমরা নিয়ে যাচ্ছি মাঠের দিকে, শুকাতে হবে এগুলো। তারপর সবগুলো বস্তা আনা হয়ে যাওয়ার পর আমরা 20 টাকা নিয়ে চলে যাই পরোটা কিনতে, কারণ আমাদের পেটে চুয়া ধরেছিল। তখন আমরা পরোটার দোকানে গিয়ে দেখি বৌদিটা পরোটা দিচ্ছে। এখন আমরা পরোটাগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে পরোটাগুলো বাড়িতে বাটির মধ্যে তরকারিগুলো ঢালতে হবে। তরকারিগুলো ঢেলে তারপর খেতে হবে। তরকারিগুলো ঢেলে আমি এখন খাচ্ছি পরোটাগুলো, দেখি কেমন করে পরোটাগুলো খাই, দেখি দারুণ টেস্ট হয়েছে। তারপর খেয়ে দিয়ে আমরা চলে এসেছি কাজ করতে। এখানে দেখো কতগুলো লেবার এসেছে, আমিও লেবার কাটতে চলে এসেছি। আজকে দেখো মিস্ত্রি দা উপরে কাজ করছে। আজকে আমাদের কাজ হচ্ছে ছাদের শাটারিং। হঠাৎ আমার মাথায় বাল লেগে রক্ত বেরোতে শুরু করলো, অনেকক্ষণ যাবত রক্ত বেরোলো। তারপর আমরা ইটাল বইতে চলে গেলাম। তারপর আমরা দুপুরবেলার ভাত খেতে চলে গেলাম। দেখি তো কি তরকারি, ভাত খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে ভাতগুলো। ভাত খাই, তারপর ভাত খাই দেয় আবার কাজের দিকে রওনা দিই। তারপর আমরা আমাদের লোকেশনে চলে এসেছি। দেখো মিস্ত্রিদারা উপরে উঠেছে। তারপর এইটুকু কাজ হয়েছে আমাদের আজকে ছাদ শাটারিং এর। ভিডিওটা যে একটু ভালো লাগে থাকে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না।